আবার চরণের মতন ঘুমে পড়েছি এই যে ঘুমের অত জ্বালা না আবার পদ্মাকে জাগাইতে হবে যদি জাগরণ না করি তার কাছে আমি কথাবার্তা কি করে বলবো আরে পদ্মাবতী তুমি গিয়ে দেখো তোমার দাদা ধর্মরাজ এসেছে তোমার অত বড় সাহস দেখো তোমার দাদা ধর্মরাজ আসছে তাও জাগরণ হচ্ছে না আশ্চর্য কথা ধর্মরাজ কত কষ্ট করে জানাইলাম তাও আমার পদ্মাবতী জাগরণ হচ্ছে না পদ্মা হবে পদ্মা আমি তোমার দাদা আর তুমি আমার তুমি দিয়ে দেখো তোমার দাদা ধর্মরাজ এসেছে চিরঞ্জীবী ঠাকুর ধন্যবাদ দিলাম তোমারে আপনার মানে কি প্রয়োজন ও আমার আসবার প্রয়োজন তুমি শুনতে চাও তাহলে আমাকে বলতেই হবে ওই পদ্মাবতী চম্পনানগরে চন্দ্র সদাগরের যে পুত্র ছিল তার যে ঘোড়া নিয়ে তুমি মাইনা করতে রেখে আবার ঘুরতে আসছে সত্যি কথা বলো আর জানো তুমি আমার যে ঘোড়া বেশ ভালো আমার কাছ থেকে কি করে লক্ষ্মীদের দীক্ষা থাকবে আমার কাছ থেকে কোনো জিত নাই তোমার কাছে জিত নাই তাহলে কি তুমি মিথ্যা কথা বলছো আমি যেন সত্যি কারো কথা বলি দাদা সত্যিকারে তুমি মিথ্যা কথা বলোনি ওই পদ্মা সব কিছু জানি আমি সংসারের মারছে জন্ম তাহার প্রতি মারাকে রাখিতে পারে এই পৃথিবীর মাঝায় কোন বাজার জগতে কেউ রাখতে পারবে না জীবখানা সেই জন্য কথা বলছি তুমি আমার জীবখানা দিয়ে দাও লক্ষ্মীদের জীব আমার কাছ থেকে সত্যি কারো তুমি তোমার কাছ থেকে যাইতে দিব না আমার কাছ থেকে আসতে দিবে না কারণটা কি আমি শুনতে চাই তুমি আমার জীবনে দিয়ে দাও তুমি সকল জীবের অধিকারী হইতে পারি তোমার অধিকারী নাই আমার অধিকারী পদ্মাবতী তাহলে তুমি এরা ভালো জীবনে দেখতে চাও না তাহলে তোমার সঙ্গে আমি রোজ সাহায্য করবো তারপরে আমি জীবনে কেড়ে বাড়ি নিয়ে গেল তুমি এর ভাবে দেবি না জীবনা তাহলে শোনো আমার বাক্য ঘোরা দাদা
বনিয়ারও জীব সে জীব কিভাবে জানে বনিয়া তাহলে তুমি জীবখানা দিতে যাও না আর ধরবো না বনিয়া এ বনিয়ারও জীব আছে আসলে বনিয়া আমার যে বাবা আছে সেই তোমারও বাবা আর বলছো কার বাবার সকটি আমি তুমি জানো তুমি কিসের জমির অধিকারী জীবনে দেবে না তুমি জীবখানা দেবে না সালে হোক বলে হোক কোনো সালে হোক তোমার কাছে আমি জীবখানা নেব তারপরে ফের বাড়ি চলে যাবো তাহলে আমি রাম সাহায্য করেছি আর রনে আরম্ভ হয়ে যাও তুমি পদ্মাবতী তাহলে শোনো সত্যি কথা বলতে গেলে লজ্জা লজ্জা কি করে হবে আমার সব কথা বলতে গেলে লজ্জা লজ্জা হবে না এই কি আমি ছোট মুখে বড় কথা বলছি তুমি তো আরো ভাবে করতে গেলে না আমার বাবা
নিয়ে চলে যাবো। এই যে ধর্ম এই ভাবে যদি গাড়ি তুমি আমার সঙ্গে না পাও কাটাও। ঠিক আছে, আমি সাহায্য করবো। যদি গাড়ি তুমি রন করতে চাও ধর্ম ভালো কথা দেখি তোমার আমার কৈলাসী যেন কেন চমকে ধরছে না, আমি ভাবতে পারছি না তুই আমার কৈলাস বলছি কেন কেন শান্তি যেন পাওয়া যায় না। না আজকে আমি ওই গেছি ওই ভেঙেছি দেখতে পাবো কি আমার কৈলাস যেন ওই যে করছি আমি ভাবতে পারছি না। ওই ময়নাপুর থেকে ওই মা পরবর্তী অত খেলাধুল করছি অসম্ভব। আর যদি এখন আমি ময়নাপুর থেকে ছুটে না জানে কে খাদ্য আর ওই যে ওই যে আমি ছুটে এলাম ময়নাপুর।
থাকবে। ওই ধর্ম ওই তুমি মায়নাপুর থেকে জানো কেন এসেছি বাবা? আগে বাবা আসিবার প্রয়োজন রয়েছে। কি প্রয়োজন লাগছে? চক্রবর্তীকে কথা বুঝিয়ে কথা বললাম যে আমি তোমার দাদা, তুমি আমার বোন, এই আবার তুমি আমার জীবনে দিয়ে দাও। কি বলছো? যদি তোমার বাবার শপথি আছে তাহলে তুমি কেড়ে নিতে পারো, আর যে আমার বাবার শপথি আছে আমি আজরে বেঁধে নিয়েছি। সেই জন্য আমার রাগ হয়ে যখন রাগ উঠেছে তখন রোজ সাহায্য করছি পদ্মার সঙ্গে। কি আবার পদ্মাকে বুঝিয়ে কথা বললাম যে আমি তোমার দাদা, তুমি আমার বোন। আমার ভাই বোনের ভিতরে কোনোদিন আর রোজ সাহায্য হয়নি, কিন্তু পদ্মা বলছে যে আমি কোনোদিনই দিব না, সেই জন্য আমি রোজ সাহায্য করেছি। কি হ্যাঁ ওই তোমাকে যেখানে বলে না দিল না বাবা গো, আর তোমার সঙ্গে সাহায্য করেছে। কি আর ধর্ম আর কি তোমার জানকে অপমান করেছি? অনেক অপমান করছে, তাহলে কি আমার অপমান হলো না বাবা? ওই তোমার জানকে অপমান করলি আর তোমাকে অপমান করলে জানো ওই নিজের বাবাকে যিনি অপমান করেছে আর সেই কথা নিয়ে তোমাকে রাগ করতে হবে না। রাগ করতে হবে না? না তাহলে বলো বাবা, আমি স্বীকার আছি। তাই কি মা প্রথম একদিন কাছে আমি জিজ্ঞাসা করতে পারি? জিজ্ঞাসা করতে পারো বাবা গো। ওকে মা, ওকে মা, পিতা হ্যাঁ মা, নমস্কার। ছেড়ে থাকে মা। ওকে মা, হ্যাঁ পিতা, দেখো ওই তোমাদের মায়াপুর যে এত ধরে ধরে হচ্ছে না, আরে তুমি পেরে যারা ওই শিষ্যাগুলির জলের মধ্যে নিচে নাকের উপর ছেড়ে হচ্ছে না বলো। ও পিতা আমার এই মানসিক ভ্রমণ থেকে কেন রোগেন রন্না হয়েছে বাবা? এই আপনি সেই কথা জানবেন না বাবা? না বাবু, তুমি যদি আমার কাছে ওই কথা প্রকাশ করে যেন খুলে না বলো তাহলে আমি ঠিক ভুলে উঠতে পারবো না। সত্যি বাবা সত্যি, আমি যদি কারে আপনার কাছ থেকে খুলে কথা না বললে এই তাহলে আপনার কিভাবে জানতে পারবে? মাগো এ পিতা আমাকে পুজো জানো ফতুয়া জানি কি বাবা এই মাগো এ চলো ডিঙ্গা ধরো
আমি বিবাদের মারাছিস যেমন হাসি কিভাবে দেবো বাবা তুই জানো না মা গো আমার চম্পা হরিপতি এই জগতে ধর্ম ছাড়া আর কেউ চুপ রাখতে পারবে না যেদিন তাহলে সংসার সৃষ্টি করছে না বাবা সংসার সৃষ্টি করার উপরে আমি ওইভাবে ধর্মকে সৃষ্টি করেছি সেই জীবের অধিকার ধর্ম জানো আগুনের করে থাকে বিজয়ের করে থাকে কোনো জীবনের না থাকে কিন্তু সকলে জীবধারী ওই জীব আমার ধর্ম তুমি নাই বাবা আপনি জানো বাবা এমা আমার দাদা ধর্ম চলে বাবা আছে জানো আমি তো অধিকারী হতে পারে আমি যেন নিজে মেরেছি লক্ষ্মীপুরকে তার জীবের অধিকারী ধর্ম নাই শুধু আমি কারণ তোর ছেলেকে তুমি নাশ করেছ আর জানো না ওই চামড়ে ছেড়ে বল যে তোমার মাছ থেকে মমতারের বাড়ি দিচ্ছি না সত্যি বাবা সত্যি তাই জানো ওই চামড়ে ছেড়ে বল কিরকম নির্মল ভক্ত ওই কিরকম ভক্তি পথে চলেছিল কি তার ভক্তি করছিল বটে ওই যে চামড়ে ছেড়ে বলের যে হাতে মমতা লাগছে না সে এনে বল ওই তোমার মা তাকে দান করেছিল আমি বলিয়া চাঁদ সদাগরকে বলেছিলাম ওরে বলিয়া চাঁদ তুমি হাসি মুখে দিকে আমার পুষ্প জল দিয়ে দাও তোমার অবশ্যই মঙ্গলে মঙ্গল যাবে জানো ওই তুমি শুধু ওই পুষ্টি মুষ্টি ভিক্ষার জন্য তুমি তার ওই বালা লক্ষ্মীকে তুমি নাশ করলো কিন্তু জানো মা একটা অন্য জানার ওই শুধু মুষ্টি যেন ভিক্ষার জন্য যাবে তাকে কি বলতো সেই কথা তোমার মনে নাই বাবা আমি মনে করো অন্যজন বাড়ি থেকে ভিক্ষা করার জন্য যাবো তাহলে না তাই কি বলো আগো আমাকে ধর্মের জন্য ভিক্ষা দাও তার ভাবি কি ভাবি ওই ভিক্ষা নিতে শোনো আপনি আমাকে মাংসাহারি কেন করেছো আমি শুধু তোমাকে জন্ম দেওয়ার কর্তব্য করছি আর তোমাকে আমি পৃথিবী থেকে জন্ম দিচ্ছি না আমি তো কর্ম
বাড়ি করেছো গো বাবা? তাহলে আমি যদি তোমাকে মানুষাই করেছি না, সে কথা প্রকাশ করে গেলে খুলে বলো যে আমি কিভাবে তোমাকে মানুষাই করেছি, সে কথা আমি শুনতে চাই তোমার কাছ থেকে। তাহলে শোনো বাবা, তোরার ফুল গানে হংস হংসে ताके आर को बासुकी नगर आज में जाना बाबा ये तो सब मास